মহাপ্রভু আমার। দাদা নিতাই চাঁদকে ডেকে বলছে, ও দাদা, এই নামের পসরা তুমি নিয়ে কলিজীবের দ্বারে দ্বারে যাবে। প্রথমে এই নাম দিতে চাইবে, যে নেবে তাকে তো দেবে, যে না নেবে আগে তার হাতে ধরবে। তাতেও যদি না নেয়, তুমি তার চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরো। চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরে তুমি তাকে এই নাম দিও। দেখো যেন অভিমান করে ফেলো না, কারণ এই কলিহত জীবের দুর্দশা দেখে যে ধনসম্পত্তি লোকানো ছিল, সেই ধনসম্পত্তি আজ এনেছি, আজ এনেছি। আচ্ছা মা, মহাপ্রভু আসার আগে এই হরে কৃষ্ণ নাম মহামন্ত্র নাম এসেছিল, তাহলে যে নাম মহাপ্রভু আসার আগে এসেছিল, তাহলে মহাপ্রভু নতুন করে কি নিয়ে এলো? নতুন করে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মধ্যে কি নিয়ে এলো? এই নামের মধ্যে প্রেম নিয়ে এলো। কেমন প্রেম? ওমা, আগেকার দিনে গোয়াল ভর্তি গরু ছিল, ছিল তো, এখনো আছে। আগেকার দিনে পুকুর ঘাট ছিল, এখনো আছে। আগেকার দিনে মানে নদী পথ ঘাট সবই ছিল, এখনো আছে। তাহলে যা আগে ছিল না তাই নিয়ে এলো মহাপ্রভু। কি ছিল না? সবই তো ছিল। ছিল না প্রেম। মহাপ্রভু চিন্তা করলেন, মানুষের মধ্যে সব কিছু আছে, কলির জীবের সব আছে, কিন্তু প্রেম নেই। প্রেম আমাকে বিতরণ করতে হবে, প্রেমের দ্বারাই এই নাম বিতরণ করতে হবে। তখনকার দিনে মা জাতি ভেদাভেদ এর বিচারটা অনেক ছিল। যে ব্রাহ্মণ সমাজ, সেই ব্রাহ্মণ সমাজে কিছু অপরাধ নেবেন না মা, কিছু জ্ঞানী পণ্ডিত তারা কখনো, যারা নিচু সমাজের লোক, তারা এক নজরে কোনোদিন তাদের দেখতো না, এক ঘাটে কোনোদিন জল সরত না। তখনকার দিনে ছিল সেটা কিছু স্বার্থপর মানুষই কিন্তু ঠিক করেছিল। আমাদের গোবিন্দ কিন্তু ঠিক করে পাঠায়নি। পাঠিয়েছিল কি? পাঠায়নি। এই ঠিক করেছিল কে? এই কিছু হিন্দু সমাজে, সনাতনী ধর্মে কিছু স্বার্থপর লোক, নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য। তাই এই কলিহত জীবের দুর্দশা দেখে মহাপ্রভু সেই নাম তো নিয়ে এলেন, তার সঙ্গে নিয়ে এলেন প্রেম, যার দ্বারা কোনো জাতি ভেদাভেদ রাখলেন না, যার দ্বারা কোনো জাতি ভেদাভেদ রইল না, না হিন্দু, না মুসলমান, না উঁচু না নিচু। তিনি এই প্রেমের বন্যায় সকলকে ভাসিয়ে নিয়ে গেলেন। হ্যাঁ গো মা, বন্যা দেখেছ? তোমরা কখনো বন্যা দেখেছ? কি বাবা, বন্যা দেখেছ? বন্যা দেখেছেন? দেখেছেন। ওমা, বন্যা হলে কি হয়? হ্যাঁ, পুকুরগুলো ভেসে যায়। আর কি হয়? সবকিছু ভাসিয়ে নিয়ে চলে যায়, সবকিছু তলিয়ে নিয়ে নষ্ট করে দিয়ে চলে যায়, তাই তো? কিন্তু আমার মহাপ্রভু এত করুণাময়, এত দয়াময়, তিনি এমন এক বন্যা নিয়ে এলেন, এ কোনো জলে তলিয়ে গেল না, প্রেমের বন্যায় তলিয়ে নিয়ে গেল। তাই আজকে মহাজন কি করছে গো? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমা উলুধ্বনি, প্রেমানন্দে মেতে হরি বলো,
হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি উলুধ্বনি। ও তার তরঙ্গ ভারী। তরঙ্গ দিচ্ছে সাঁতার গোলক বিহারী। তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু সকলে বলে বলে রে সঙ্গে প্রভু। ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। 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 হ্যাঁ, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এই যে আস্তে ও মায়েরা, তাহলে আমরা জানি কি বন্যা সকলকে ভাসিয়ে নিয়ে যায়, তাই তো? কিন্তু এ বন্যা এমন বন্যা যে বন্যায় কারোর ক্ষতি হয় না, কোনো জাতির ভেদাভেদ রাখে না, কে হিন্দু কে মুসলমান, কোনো জাতি বর্ণের ভেদাভেদ থাকে না। তাই তো মহাজন বলছে কি গো, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। বন্যা দেখি নাই উলুধ্বনি। মানুষ শুকনাতে তলায়। ডুবলো বুঝির নারী পুরুষ জাতের বিচার নাই। হরিদাস হরি বল বলে রে, হরিদাস হরি বলে রে হরিদাস। ওই হরিদাস যে কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস যে কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস যে কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস যে কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। উলুধ্বনি। আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। ওই হরি নামে নিতাই গৌর হরি হরি বল। বন্যা যে এলো। তাহলে আজকের মহাপ্রভু নামের পসরা আজকের মাথায় করে নিয়ে এসে তার মধ্যে প্রেম মিশিয়ে আজ কলিযুগের দ্বারে দ্বারে বিলাবার উদ্দেশ্যে আজ ভক্তদের ডাকছে, ওরে ওরে তোরা কে কোথায় আছিস, দেখ দেখ তোদের জন্য আমি কি এনেছি, যা কোনো যুগ পেল না, যা কোনো যুগে কেউ নিয়ে এলো না, আমি নিয়ে এসেছি। মা গো, রাধে রাধে, একটু আসতে মা। এ এমন নামের তরি, একটা নদী পারাপার হতে গেলে যেমন নৌকার প্রয়োজন হয়, নৌকা ছাড়া যেমন নদীর এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়া যায় না, ঠিক তেমন এই নামকে কেন্দ্র করলে ভব নদী পারাপার হয়ে যায়। তাই গৌর হরি আমার সকল ভক্তদের ডাকছে, ওরে ওরে তোরা কে কোথায় আছিস, আয় আয় ছুটে আয়, দেখ দেখ কি নিয়ে এসেছি, আয় না ছুটে নে না লুটে এই হরি নাম, এই হরি নাম।
না। এই যে ও মায়েরা, মহাপ্রভু আজ ভক্তদের ডাকছে, ওরে ওরে তোরা কে কোথায় আছিস, আয় আয়, ছুটে ছুটে আয়, দেখ দেখ তোদের জন্য আমি কি নিয়ে এসেছি। ও মা, বেশ কিছু ভক্তগণ ছুটে ছুটে আসছে। কেন না, প্রভু ডেকেছে। প্রভু ডেকেছে মানে আমাদের যেতে হবে। না জানি প্রভু আমাদের জন্য কি অমূল্য ধন সম্পদ এনেছে। প্রভু ডেকেছে মানে আমাদের যেতে হবে। আবার কোন কোন ভক্ত ভাবছে প্রভু ডেকেছে, না জানি কি দিতে কি দেবে, তার জন্য আবার কত না কর নির্ধারিত করবে। ফ্রিয়ে জিনিস কি ভালো হয়? ফ্রিয়ে ফ্রিয়ে দেবে বলছে, কি দেবে তার নেই ঠিক, আমরা যাব না। ওই তো সার্ফই বালতি দেবে। হ্যাঁ গো মায়েরা, ফ্রিয়ের জিনিস কি ভালো হয়? ফ্রি কখন দেয়? যখন কিছুতে ভেজাল থাকে, বিক্রি হচ্ছে না, ফ্রিয়ের ভালো। আর তুমিও ভেজাল, তা তোমার জিনিসও ভেজাল। ফ্রিটা কখন দেয়? ফ্রিটা কখন দেয়? যখন কোনো জিনিসে কোনো ডিসপুট থাকে তবে ফ্রি দেয়। তা কিছু ভক্ত, মা ভক্ত তো অনেক প্রকারের আছে, সবার মনোভাব তো সমান নয়। কিছু কিছু ভক্ত মনে মনে চিন্তা করছে, না না আমরা যাব না, কি দিতে কি দেবে তার নেই ঠিক, তার জন্য আবার কত না কর নির্ধারিত করবে, আমরা যাব না। কিন্তু এই আপনাদের মতো যে সকল ভক্ত ছিল, সেই সকল ভক্ত প্রভুর ডাক যেই না কর্ণে গিয়েছে, দলে দলে ছুটে আসছে। তাই দেখে প্রভু বলছে, এই যে ও মা, রাধে রাধে, ও ঠাকুমা, হরি বল, আমার সাথে একটু গল্প করো। কি বলছো? আমাকে চেনে না বলে গল্প করবে না? হ্যাঁ গো মা, আমায় চেনো না বলে তোমরা কেউ গল্প করবে না? ও মা, আদান প্রদান না হলে কি আর ভালো লাগে বলুন? আজকে এই আপনাদের মতো বেশ কিছু ভক্ত মহাপ্রভু ডাক যেই না কর্ণে গিয়েছে, ছুটে ছুটে আসছে। তাই দেখে আজকে মহাপ্রভু বলছে, এই যে রাধে রাধে, এইভাবে এলে হবে না। এই যে এসে সব চেয়ারে বসে পড়েছো, এই যে এসে চাদরের ভেতরে হাত লুকিয়ে আছো, এইভাবে এলে হবে না। বলে, ও প্রভু, তাহলে আমরা কিভাবে আসবো গো? বলে, তোরা কিভাবে আসবি জানিস? তবে শোন, তোরা উলু দিয়ে আয়, হরি বলে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। উলু দিয়ে আয়, হরি বলে আয়, হরি নামে বান ডেকেছে সোনার নদিয়া। ও তোরা উলু দিয়ে আয়, হরি বলে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। তোরা উলু দিয়ে আয়, হরি বলে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়া। হরি বল, হরি হরি বল। বলো হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আইনা ছুটে নে না লুটে, এই হরি নাম, এই হরি নাম। আয়না ছুটে নে না লুটে, এই হরি নাম, এই হরি নাম। আইনা ছুটে নে না লুটে, এই হরি নাম, এই হরি নাম। নিতাই গৌর হরি হরি বল। নাম, এই হরি নাম। বলো আয়না ছুটে নে না লুটে, এই হরি নাম, এই হরি নাম। দলে দলে ভক্তরা ছুটে ছুটে এসেছে। ও প্রভু, কি এনেছো আমাদের জন্য? দাও দাও। আমি যা এনেছি তোরা কি তাই নিতে পারবি? হ্যাঁ প্রভু, দেখো দেখো আমরা কত বড় ব্যাগ এনেছি, কত বড় বড় সব বস্তা এনেছি। নেব না মানে? কি বলছো? তুমি দাও, নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। ওরে শোন শোন, আমি যে ধন সম্পদ এনেছি তা তোদের ব্যাগে যাবে না, বস্তায় যাবে না, তবে কিসে যাবে গো প্রভু? গাড়ি টাড়ি আনতে হবে? আরে না না, ওসবের প্রয়োজন নেই। যদি থাকে এক মন, তবেই তুই পাবি এই প্রেম রতন।
ওমা, আজকে মহাপ্রভু বলছে তোদের জন্য আমি এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামের সম্পদ এনেছি। আরে ও প্রভু, তুমি এই যে নামের সম্পদ আমাদের জন্য এনেছো, তুমি কি জানো আমাদের ঘর আছে? হ্যাঁ জানি। আমাদের সংসার আছে? জানি। আমাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে? জানি। না খাটলে দিন চলে না, তাও জানি। ও প্রভু, সব যখন জানো, তা তুমি এই নামের সম্পদ এনে আমাদের দিচ্ছ। আমরা তো খেটে খাওয়া মানুষ, আমাদের না খাটলে আমাদের সন্তানদের মুখে অন্ন দিতে পারবো না। তাহলে তোমার এই নাম নিয়ে আমরা করবোটা কি? তোমার এই নাম নিলে আমরা সংসারের কাজ করব কখন? তোমার নাম এই জপ করব কখন? বলে তারও উপায় আছে, তারও উপায় আছে। তোদের কথা ভেবে, তোদের সুবিধা হয় তাই কথা ভেবে এই নাম এনেছি, যে নামকে তোরা আশ্রয় করে ভব পারাপার হয়ে যেতে পারবি। বলে ও প্রভু, কেমন করে এই নাম করব? কেমন করে করবি জানিস? তোরা সারাদিন সংসারের কাজ করবি, করতে করতে মুখে শুধু একবার এই নাম বলবি। আর কখন বলবি জানিস? যখন তোরা পথ চলবি, চলতে চলতে এই নাম করবি। কেমন করে জানিস? তবে শোন। পথ চলিতে আর বলিতে, বলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। উলুধ্বনি গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কভু বিশ্বাসে কভু নিঃশ্বাসে, কভু বিপদে কভু সংকটে, কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে, কভু বিশ্বাসে কভু নিঃশ্বাসে, কভু বিপদে কভু সংকটে, কবু বিশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম হরি হরি বল। কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তাই এই হরে কৃষ্ণ মহামন্ত্রে সকল ভক্তগণ আজ মহাপ্রভুর সঙ্গে শ্রীবাস আঙিনায় মেতে উঠল। এই হরে কৃষ্ণর মহামন্ত্র নাম। আজকে আমরা এমন একটি লীলা আস্বাদন করব, যেই লীলার মাধ্যমে আমরা জানতে পারব মহাপ্রভু এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিয়ে এসেছিলেন, যারা এই হরিনাম শ্রবণ করে, যারা হরিনাম আস্বাদন করে, যারা হরি কথা বলে, তাদের জীবনের শেষ দুর্গতি কি হয়। আর যারা এই নাম আস্বাদন করে না, যারা হরি কথা বলে না, হরি কথা শ্রবণ করে না, তাদের জীবনের শেষ পরিণতি কি হয়, এই লীলার মাধ্যমে জানতে পারবো। আজ
আজ আমার লীলার বিষয়বস্তু ভক্ত শান্তিপনি মুনি পুত্রের বলি দিয়ে বৈষ্ণব সেবা। আজকে নারদ মুনি তার বড় স্বাদ হলো, বড় বাসনা হয়েছে, মর্তলোকে যাবে, মর্তধামে যাবে। তাই আজকে প্রভু নারায়ণের কাছে তিনি তার নিবেদন জানাচ্ছে, প্রভু আমার বড় মনে বাসনা, আমি অনেক দিন মর্তধামে যাইনি, আজ একটু মর্তধাম থেকে ঘুরে আসব। নারায়ণ বললেন, এ তো বেশ ভালো কথা নারদ, তুমি যাও, আমি তোমাকে আশীর্বাদ করছি। তুমি মর্তধাম থেকে নিজের আনন্দ করতে করতে ঘুরে এসো। বেশ, প্রভু নারায়ণের কাছ থেকে আজ বিদায় নিয়ে নারদ মুনি চলেছে। কেমন করে গো? ওমা, নারদ মুনির হাতে কি থাকে? বাঁশি থাকে? হ্যাঁ গো মা, নারদ মুনির হাতে কি থাকে? বীণা। আজ বীণা যন্ত্র বাজাতে বাজাতে নারদ মুনি আসছেন। কেমন করে গো? হরি ওম নমঃ নারায়ণ, ওম নমঃ হরি নারায়ণ, হরি ওম নমঃ নারায়ণ। নিতাই গৌর হরি হরি বল। নারায়ণ ওম নমো হরি নারায়ণ, হরি ওম নমো ও নারায়ণ, হরি ওম নমঃ নারায়ণ, ওম নমঃ হরি নারায়ণ, হরি ওম নমো নারায়ণ। হরি ওম নমো নারায়ণ, ওম নমো হরি নারায়ণ, হরি ওম নমো নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ। উলুধ্বনি উলুধ্বনি। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ। হরি ওম নমঃ নারায়ণ, ওম নমঃ হরি নারায়ণ, হরি ওম নমো নারায়ণ। নিতাই গৌর হরি হরি বল। নারায়ণ ওম নমো হরি নারায়ণ, হরি ওম নমো ও 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 নারায়ণ। আরে ও নারদ, এই শোনো শোনো, এই যে তুমি দিবানিশি তোমার এই বীণা যন্ত্রটা নিয়ে ভগবানের নাম গান গেয়ে যাচ্ছ। আচ্ছা নারদ, বলতে পারো এই যে তুমি দিবানিশি নাম জপ করছো, যারা হরিনাম করে, যারা হরিনাম শোনে, যারা হরি কথা বলে, তাদের জীবনের শেষ পরিণতি কি হতে পারে? পুণ্যি হতে পারে, আর কি? বলে ও মা, এ প্রশ্নের উত্তর না আমার ঠিক জানা নেই। সে কি গো নারদ, দিবানিশি ভগবানের নাম গান করে বেড়াচ্ছ আর তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে না? বলে না, এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। তবে জানে কে? জানলে জানলে হয়তো জানতে পারে আমার পিতা। কেন না, ওনার তো 4টি বদন, আমার 1টি বদন। তাই আমি আমার 1টি বদনে নাম গান করি বলে যারা এই নাম গান করে তাদের জীবনের শেষ পরিণতি কি হতে পারে আমি জানি না, কিন্তু আমার পিতার 4টি বদন। তাহলে জানলে হয়তো সে জানতে পারে। ওমা, নারদের পিতাকে?
হ্যাঁ গো, নারদের পিতা মহিষাসুর। আমাদের বাড়ি একটা বই আছে জানো, সেই বইয়ে লেখা আছে। হ্যাঁ ঠিক ঠিক। কে গো মা? চারটি বদন কার? বাবা কে? ব্রহ্মা। এই যে তোমার ওই দাদু ভাইয়ের থেকে জেনে নিও। হ্যাঁ ওমা, আজকে নারদ মুনি মাকে বলছে, ওমা তুমি একটু অপেক্ষা করো, আমি আমার পিতার কাছ থেকে জেনে নিয়ে তোমায় প্রশ্নের উত্তর দিয়ে যাব। এই মা কে গো? এই মা অন্য কেউ নয়, ইনি হলেন যোগমায়া। আজকে সেই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নারদ মুনি গিয়ে উপস্থিত ব্রহ্মার কাছে। পিতা! ব্রহ্মার মানস পুত্র এই নারদ। ও পিতা, তোমার কাছে একটি প্রশ্ন নিয়ে এসেছি। বলো নারদ, কি জানতে চাও? ও পিতা, বলতে পারো তোমার তো চারটি বদন, তুমি এই চতুর্বদনে দিবানিশি ভগবানের নাম জপ করো। ও পিতা, যারা এই ভগবানের দিবানিশি নাম জপ করে, নিশি প্রহর জেগে যারা ভগবানের নাম সংকীর্তন শ্রবণ করে, তাদের জীবনের শেষ পরিণতি কি হয়? আর যারা শোনে না, বলে না, সন্ধ্যা হলে টিভি সিরিয়াল চালিয়ে বসে পড়ে, তাদের জীবনের শেষ পরিণতি কি হয়? বলে, ও নারদ, এ কি প্রশ্ন করছো? আমার চতুর্বদন ঠিকই কথা, চারটি বদন দিয়ে আমি ভগবানের নাম জপ করি, তাও ঠিক, কিন্তু এই নাম জপ করলে যে কি হয় তা আমার জানা নেই। সে কি গো পিতা? আমি জানি না, তুমি জানো না, জানে কে? বলে, শোনো নারদ, আমার তো চারটি বদন, যার পাঁচটা বদন জানলে হয়তো সে জানতে পারে। পাঁচটা বদন কার? পাঁচটা বদন কার গো? হ্যাঁ ও বাবা, পাঁচটি বদন কার? কার বাবা? জানা নাই? ভোলানাথ মহেশ্বরী, যার আর এক নাম হলো পঞ্চানন। আজকে ব্রহ্মা নারদকে বলছে, শোনো নারদ, চলো আমরা ভোলানাথ মহেশ্বরের কাছে যাই, যদি এই প্রশ্নের উত্তর পাওয়া যায়। বেশ, তাই নারদ মুনি আর ব্রহ্মা দুজনে এসে উপস্থিত হলেন কৈলাসে। কৈলাসে তন্ন তন্ন করে খুঁজেও ভোলানাথকে কোথাও খুঁজে পেলেন না, কোথাও খুঁজে পেলেন না। তাই আজকে ভোলানাথকে খোঁজবার জন্য নারদ মুনি আর ব্রহ্মা আর এক জায়গায় যাচ্ছে, যেটা হলো তার প্রিয় জায়গা। ভোলানাথের আর এক প্রিয় জায়গার নাম কি? নেপালগঞ্জের বাজার। বাবা কি গো? ওমা কি? কৈলাস ছাড়াও ভোলানাথের আর একটা প্রিয় জায়গা আছে, যেখানে একদিন আমাদের সকলকে যেতে হবে। সেদিন আমরা বলতে চাইলেও বলতে পারবো না, যারা কাঁধে করে আমাদের নিয়ে যাবে তারা বলবে কি? বলল হরি, বলল হরি, বলল হরি। শ্মশান। শ্মশান প্রিয় জায়গা কেন? না ভোলানাথ, যার পাঁচটি বদনেও ভগবানের নাম করে তৃপ্তি পায় না। ভক্তরা সেই হরিবল দিতে দিতে, হরিধ্বনি করতে করতে সেই ভক্তদের মুখ থেকে এই নাম আস্বাদন করবে বলে পড়ে থাকে শ্মশানে। তাই আজকে নারদ মুনি আর ব্রহ্মা এসে লক্ষ্য করছে ভোলানাথ কি করছে জানেন? ভোলানাথ আজকে লক্ষ্য করছেন, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিব।
ওই শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে। ওই শ্মশানে মশানে তাকে ছাই বর্ষ গায়ে মাকে। শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে। ওই শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে। মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে গো। মুখে উলুধ্বনি। বলে গো হরি হরি বল। মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে। মুখে হরি হরি বলে গো হরি হরি বল। হরি হরি বলে গো হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বলে গো, হরি হরি বল। হরি হরি বলে গো হরি হরি বল। আরে ও ভোলানাথ, এই দিবানিশি ভগবানের নাম জপ করতে করতে ষাঁড়ের পিঠে ঘুরে বেড়াচ্ছ, আর আমি সেই কৈলাস থেকে খুঁজে খুঁজে আসছি। আচ্ছা বলতে পারো ভোলানাথ, যারা হরিনাম করে, যারা হরিনাম শোনে, তোমার যেই পঞ্চ বদনে হরিনাম করছো, যারা হরিনাম করে তাদের জীবনের শেষ পরিণতি কি হতে পারে? কি তুমি জানো? ও বাবা, যেই না জিজ্ঞাসা করছি টুকটুক করে ঘুরে যাচ্ছে। বলো ওনারও এ প্রশ্নের উত্তর আমারও জানা না। সে কি গো ভোলানাথ, আমি জানি না, আমার পিতা ব্রহ্মা জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে জানলে হয়তো একজন জানতে পারে, যে হলো নামের নামী। হ্যাঁ গো মা, নামের নামী কে? হ্যাঁ বাবা, নামের নামী কে? ও মা, এখানে আপনাদের বড় বড় বাঁশ কাঠ কিছু আছে? এই, সব গ্যাসে রান্না হয়। হ্যাঁ গ্যাসে রান্না ও মা, গ্যাসে রান্না হয় বলে এখানে কাঠ বাঁশ কিছু নেই? এই বেশ করে এইটাকে দিন তো, সেই প্রথম থেকে গুলাচ্ছে। আমার নামের নামই কে? ভগবান। যার নাম, সেই তো নামের নামই স্বয়ং শ্রী হরিনারায়ণ। শ্রী হরিনারায়ণের কাছে আজকের এসে উপস্থিত হলেন ব্রহ্মা, নারদ, ভোলানাথ। আজকে প্রভু জিজ্ঞাসা করছে, এই যে তোমরা সকলে ভালো আছো তো? কি গো, তোমরা সকলে ভালো আছো তো? রাধে রাধে। তোমরা সকলে ভালো আছো তো? কি গো, তোমরা সকলে ভালো তো? হ্যাঁ, দেখি যারা যারা ভালো আছো দুটি বাহু তুলুন। বাবা, সব ভালো আছো? হ্যাঁ, কি ওদিকে ভালো নেই? ভালো আছো? কই দেখি দুটি বাহু তুলবেন তো। সবাই ভালো আছে। হ্যাঁ, ওদিকে বাহু তুলছে না, তার মানে ভালো নেই, তাই না? বাড়ি চলে যাবেন? বলে এই যে তোমরা যদি ভালো থাকবে তা হরিবাসরে কি করছো? যারা ভালো আছে, সুখে আছে, ঘর আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, তারা কি হরিবাসরে আসে? ওমা, সব থাকলে কি হবে? সব কিছু আছে, কিন্তু আসল জিনিসটা আমাদের নেই। কি নেই? মনের শান্তি, যেটা হলো পরম পাওয়া, মানব জীবনের পরম পাওয়া, সেটা আমাদের নেই। কেনই বা থাকবে? কারণ আমরা যে কথা দিয়ে এসেছিলাম সে কথা যে রাখতে পারিনি। কোন কথা দিয়েছিলাম? যেদিন আমরা মাতৃ জঠরে ছিলাম, আমাদের অবস্থা ছিল ঊর্ধ্ব পদে হেষ্টমুণ্ডে। কাঁদতে কাঁদতে গোবিন্দকে বলেছিলাম, ওগো গোবিন্দ, ওগো দয়াময়, এই অন্ধকার কারাগার থেকে আমাদের নিক্ষেপ করো। তুমি বিশ্বাস করো প্রভু, যেদিন ধরণীর বুকে যাব না, সেদিন আমরা তোমাকে ছাড়া কাউকে চিনব না। তুমি কৃপা করে এই কৃমিকীট, এই নরকীয় যন্ত্রণা থেকে আমাদের উদ্ধার দাও। ভবে গিয়ে তোমারই নাম গুণকীর্তন গাইব, তোমারই
ভজন করব। কিন্তু মা, যেদিন আমরা ধরনীর বুকে জন্মগ্রহণ করলাম, সবার আগে ভুলে গেলাম তার কথা। তাহলে যে কথা যাকে দিয়ে এসেছিলাম, সে কথা যদি আমরা রাখতে না পারি, কেমন করে আমরা ভালো থাকব? কেমন করে আমরা সুখে থাকব? কেমন করেই বা শান্তিতে থাকব? তাই আজকে নারায়ণ বলছে, এই যে তোমরা ভালো আছো তো? বলে, ও প্রভু, ভালো আছি ঠিকই কথা, কিন্তু দয়াময়, একটা বড় প্রশ্ন নিয়ে, বড় চিন্তার বিষয় নিয়ে তোমার কাছে এসেছি। চিন্তার বিষয় কি জানতে চাও? আচ্ছা প্রভু, যারা এত কষ্ট করে এমন সুন্দর হরিসভার আয়োজন করে, এমন সুন্দর হরিসভা, হরি কথা, হরি নামের আয়োজন করে, যারা হরি নাম শ্রবণ করে, হরি কথা আস্বাদন করে, বলতে পারো দয়াময়, তাদের জীবনের শেষ পরিণতি কি হতে পারে? ও নারদ, এ প্রশ্নের উত্তর আমারও জানা নাই। সে কি গো? আমি জানি না, আমার পিতা ব্রহ্মা জানে না, ভোলানাথ জানে না, তুমি নামের নামী হয়ে বসে আছো রাজ সিংহাসনে, তুমিও জানো না? তাহলে জানে কে? বলে, জানলে হয়তো একজন জানতে পারে, যে হলো আমার পরম ভক্ত, যার নাম সান্দীপনী মুনি। এই সান্দীপনী মুনি, ইনি ছিলেন ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব। হ্যাঁ গো মা, ভগবানকেও গুরুচরণ আশ্রয় করতে হয়েছিল। কেন না? আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দেবার জন্য। গুরু বিনা গোবিন্দ মেলে না, আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। ও মা, এখানে দেখছি অনেকজন মা বাবা সকলে বসে আছে, আশা করি সকলের গুরুচরণ আশ্রয় হয়েছে। দেখি যাদের যাদের গুরুচরণ আশ্রয় হয়েছে দুটি বাহু তুলুন। সে কি ওদিকে কারোর হয়নি? হ্যাঁ হয়েছে? সবার হয়েছে। বেশ বেশ, যাদের হয়েছে খুব ভালো কথা। আর যাদের হয়নি তাদের চরণ দুটি ধরে বলে যায়, যত তাড়াতাড়ি সম্ভব গুরুচরণ আশ্রয় করুন। গুরু বিনা গোবিন্দ মেলে না। যেদিন আমরা এই পৃথিবীর বক্ষে জন্মগ্রহণ করেছি, সেদিন থেকে আমাদের মৃত্যু দিন গোনা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে আছি, কালকে নাও থাকতে পারি। গুরুচরণ আশ্রয় না হলে আমরা যতবার, যত ব্রত, যা কিছু করি না কেন সবই বৃথা। গুরুচরণ আশ্রয় না করলে আমাদের কোনো জনমে উদ্ধার নেই। এমন মানব জন্ম পেয়ে যদি না গুরুচরণ আশ্রয় হয়, তাহলে আর কোনো জন্ম আমরা পাবো না। আমাদের চলে যেতে হবে প্রেত জনিতে, যেখান থেকে আমাদের কোনো কালে উদ্ধার নেই। তাই চরণ দুখানি জড়িয়ে ধরে বলে যায়, যত তাড়াতাড়ি সম্ভব গুরুচরণ আশ্রয় করুন। গুরু বিনা গোবিন্দ মেলে না। তাই আসুন, আজ আগে আমরা সকলে মিলে করে করতাল দিয়ে আগে গুরুচরণ আশ্রয় করব। ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম, দিন তোমার আনন্দে যাবে। ভজলে গুরুর নাম, শ্রী গুরুর নাম। উলুধ্বনি উলুধ্বনি। হরি হরি বল।
তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম হরি হরি বল। গুরুর নাম দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, শ্রী গুরুর নাম। দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, শ্রী গুরুর নাম। নিতাই গৌর হরি হরি বল। আনন্দময় গো গুরু আনন্দময়, আনন্দময় গো গুরু আনন্দময় গুরু আনন্দময় গো গুরু আনন্দময়। আনন্দময় গো গুরু আনন্দময়। হ্যাঁ ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। সকলে ভজ গুরুর নাম, নিতাই গৌর হরি হরি বল। ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। ভজ গুরু নাম শ্রী গুরু নাম ভজ গুরু নাম শ্রী গুরু নাম ভজ গুরু নাম শ্রী গুরুর নাম। এই যে শান্তিপনি মুনির কথা বলছি, এই শান্তিপনি মুনি ইনি এমন একজন ভক্ত ছিলেন যিনি প্রতিদিন স্নান করে আগে যেতেন মাধুকরী করতে। মাধুকরী করে নিয়ে এসে স্নান সেরে তিনি নারায়ণের মন্দিরের কক্ষের বাইরে বসে অঝর নয়নে কাঁদতেন আর একটাই কথা ভগবানকে জানাতেন, হগো দয়াময়, হগো করুণাময়, তুমি এমন সুন্দর, দেবদুর্লভ মানব জন্ম দিয়েছ, এত কিছু আমাকে দিয়েছ প্রভু, যা চাইলে এত বেশি পেতাম না। এমন সুন্দর নয়ন দিয়েছ, যে নয়নে বড় স্বাদ হয় তোমার রাঙা যুগল চরণ দর্শন করি। এমন সুন্দর বদন দিয়েছ, যে বদনে বড় স্বাদ হয় প্রভু দিবানিশি তোমার নাম জপ করি। কিন্তু এত কিছু পাবার পর হয়তো দয়াময় আমার কথা আমি তোমার কাছে ঠিক করে রাখতে পারিনি। ওগো দয়াময়, তুমি তো কাঙালের ঠাকুর, তুমি তো কাঙালের হরি। আমি তোমার কাছে বেশি কিছু চাইবো না। আমি জানি এই ধরনীর বুকে হয়তো আমার থেকে পাপাচারী কেউ না, কিন্তু তুমি তো বাঞ্ছা কল্পতরু, তুমি তো ভক্তের ভগবান। তোমার কাছে আমি অন্য কিছু চাইবো না প্রভু, শুধু একটা নিবেদন, তুমি দয়া করে একটা অতিথি আমার গৃহে পাঠাও, যে অতিথিকে আমি সেবা দেব, সেবা দেবার পর তোমাকে আমি সেবা দিতে পারবো। হ্যাঁ গো মা, আগে অতিথি সেবা না আগে নারায়ণ সেবা বলুন তো? হ্যাঁ, আগে অতিথি সেবা, আগে অতিথি সেবা। ও মা, জানে তো অনেকে, মানে কজনে? অনেকে অনেক কিছু জানে, কিন্তু মানে কজনে? আমরা কি করি? আমাদের বাড়িতে যদি কোনো ভিখারি আসে, আমরা যদি কোনো সাংসারিক কাজে লিপ্ত থাকি, আমরা কি বলি? এই যে এখন আমার হাতে কাজ আছে, তুমি
পাশের বাড়ি যাও, আমি পরে দেব। বলি না মা? হাত বন্ধ, বলবেন না, খাবার বন্ধ হয়ে যাবে। বলবেন না কেন? মাগো, কার গৃহে কখন কে ছদ্মবেশে আসে কেউ বলতে পারে না। মনে রাখবেন, ভগবান ভক্তের বাড়িতে যায় সব সময়, বেশিরভাগ সময় হয় একাদশীর পরের দিন, দ্বাদশীর দিন। এদিকে নারায়ণের চরণতলে বসে বসে আজকের কাঁদছে। তার একটাই প্রার্থনা, কি? ও গো নারায়ণ, প্রভু শ্রী মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। নিতাই গৌর হরি হরি বল। নারায়ণ মধুসূদন, কৃপা করে আগেবার দাও দর্শন। ও গো নারায়ণ শ্রী মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ও গো নারায়ণ শ্রী মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। জীবনে প্রথম আমি চাইব তোমার কৃপা, কৃপা করো গো প্রভু হে নারায়ণ। জীবনে প্রথম দয়া করো আমি প্রভু, চাইব কৃপা করে একজন অতিথি আমার গৃহে কৃপা পাঠাও। করো তুমি প্রভু, ও গো নারায়ণ। জীবনে প্রথম আমি চাইব তোমার কৃপা, কৃপা করো ও গো প্রভু হে নারায়ণ। জীবনে প্রথম আমি দয়া করো চাইব বাবা। কৃপা করো তুমি প্রভু, ও গো নারায়ণ। তুমি নারায়ণ বিপদ ভঞ্জন, তুমি নারায়ণ, দয়া করো প্রভু। আমায় দেখা দাও। জয় গৌর হরি হরি বল। ও গো নারায়ণ, ও গো নারায়ণ, নারায়ণ। তুমি নারায়ণ বিপদ ভঞ্জন, তুমি নারায়ণ মধুভঞ্জন, কৃপা করে একবার দাও দর্শন। বলো তুমি নারায়ণ, দয়া করো প্রভু। কৃপা করে একবার দাও দর্শন। নারায়ণ ও গো নারায়ণ, কৃপা করে একবার দাও দর্শন। নিতাই গৌর হরি হরি বল। নারায়ণ, হে নারায়ণ, কৃপা করে তুমি প্রভু দাও দর্শন। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আজকে বুক ভাসিয়ে নয়নের জলে নারায়ণের মন্দিরের কক্ষের বাইরে অঝর নয়নে কাঁদছেন শান্তিপনি মণি।
কেন? তার একটাই প্রার্থনা, প্রভু আমি যে তোমাকে জগৎ মাঝে প্রতিষ্ঠা করে রেখেছি, আমি যে আগে অতিথি সেবা না দিয়ে তোমাকে সেবা দিতে পারবো না। তুমি কৃপা করে একজন অতিথি আমার গৃহে পাঠাও, না হলে যে প্রভু তুমি উপবাসে যাবে। এমন যন্ত্রণা, এমন কষ্ট আমি মেনে নেব কেমন করে? প্রভু দয়া করে একটা অতিথি আমার গৃহে পাঠা। এই হলো সেই শান্তিপনী মণি। আজকে নারায়ণ বৈকুণ্ঠে নারদ মুনিকে বলছে, নারদ শোনো, আজকের হরিনাম শুনলে তার জীবনের শেষ পরিণতি যে কি হয়, হরিকথা বললে, হরিকথা আস্বাদন করলে তার জীবনের শেষ দুর্গতি কি হয়, আমরা ওই ভক্তের কাছে যাব আজ পরীক্ষা করতে। ও প্রভু, আমরা এই চারজন যদি ভক্তকে পরীক্ষা করতে যাই, আমাদের রূপ দেখে যে তোমার ভক্ত চিনে ফেলবে। না নারদ, আমরা এই বেশে যাব না। তবে প্রভু আমরা যাব ছদ্মবেশে। আমরা চারজন বৈষ্ণবের বেশ ধারণ করব। চারজন কে কে? ভোলানাথ, ব্রহ্মা, বিষ্ণু আর নারদ। এই চারজন আজ বৈষ্ণব বেশ ধারণ করে আজ চলেছেন। কেমন করে গো? নেচে নেচে যাই প্রভু, না চাইয়া যাই, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। উলধ্বনি যাই গো প্রভু, না চাইয়া যাই, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। নেচে 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 যাই গো প্রভু, না চাইয়া যাই, ভক্তগণ সবে মিলে উলধ্বনি দেয়। নেচে নেচে যাই গো প্রভু, না চাইয়া যাই, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। নেচে নেচে যাই গো প্রভু, না চাইয়া যাই, নেচে নেচে যাই গো প্রভু, না চাইয়া যাই। নেচে নেচে যাই গো প্রভু, না চাইয়া যাই, নেচে নেচে যাই গো প্রভু, না চাইয়া যাই। কে যায়, কে যায়, জয় কে বলো জয়। কে তুমি, বলো 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 কে তুমি, বলো কে তুমি, কে যায়, কে যায়। নেচে নেচে যাই, না চাইয়া যাই, নেচে নেচে যায়, না চাইয়া যায়। নেচে নেচে যাই, না চাইয়া যাই, নেচে নেচে যায়, না চাইয়া যায়, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। ওই নেচে নেচে যায়, না চাইয়া যায়, নেচে নেচে যায়, না চাইয়া যায়, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। নেচে নেচে যাই গো প্রভু, না চাইয়া যাই, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। নিতাই
নারায়ণ মন্দিরে কক্ষের বাইরে বসেছিলেন সান্দীপনী মুনি। যেই না এই কণ্ঠস্বর শুনতে পেয়েছে, মুনিবরের বুকের ভেতরটা কেঁপে উঠল। এ কি এমন মধুর কণ্ঠস্বর এ জীবনে তো কখনো শুনিনি। কে এমন মধুর কণ্ঠস্বরে আমাকে ডাকছে? চমকে উঠলেন মুনিবর। ওমা, একজন সাধারণ মানুষের ডাক আর একজন ভগবানের ডাক তফাৎ হবে না? যেই না শুনতে পেয়েছে সেই কণ্ঠস্বর, মুনিবর আর নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি ছুটতে ছুটতে এসে দরজাটা যেই খুলে দিলেন, চমকে উঠলেন। ও গো মুনিবর, হে কি মুনিবর, ও গো মুনিবর। চমকে উঠলেন মুনিবর। দয়াময়, এত অহেতুক কৃপা তোমার? তুমি কৃপা করে আজ আমার গৃহে চারজন বৈষ্ণবকে পাঠিয়ে দিলে। এত অহেতুক দয়া। আজকে মুনিবর পরম যত্ন সহকারে আজকে চারজন বৈষ্ণবকে নিজের গৃহে নিয়ে গিয়ে নিজের গৃহে নিয়ে গিয়ে আজকে মুনিবর পদধৌত করে দিলেন। পদধৌত করে দেওয়ার পর বসবার জন্য আসন দিলেন। ছদ্মবেশে নারদ মুনি চিন্তা করছে, মুনিবর তুমি যে যত্ন করে আজকে আমাদের যত্ন সহকারে এমন সুন্দর বসবার জন্য আসন দিলে, ভগবান না জানি যত্ন করে তোমার জন্য কি উপহার নিয়ে এসেছে। কেন না, নারদ মুনি তো জানে ভক্তকে পরীক্ষা করবার জন্য ভগবান যখন এসেছে, ভগবান যখন কারোর গৃহে যায় তার গৃহের সবকিছু শূন্য করে দিয়ে যায়। কেন? শাস্ত্রে বলছে মা, যে করে আমার তার করি সর্বনাশ, তবু না যদি ছাড়ে সেই ভক্তের হই ভগবান যখন যার গৃহে যায় তার সবকিছু শূন্য করে দিয়ে যায়। ভগবান কি এমনি এমনি আসে? এমনি এমনি আসে না। ভগবান এই পৃথিবীর বক্ষে দুটি সময় নেমে আসে। কখন? যে ভক্ত ডাকার মতো ডাকে, কাঁদার মতো কাঁদে, সেই ভক্তের ডাকে সাড়া দিতে ভগবান নেমে আসে। আর কখন নেমে আসে জানো? যখন চারিদিকে পাপাচারে দুরাচারে পরিপূর্ণ হয়ে ওঠে, সেই দুষ্টের দমন সৃষ্টির পালন করতে ভগবান নেমে আসে। তাই গীতায় কি বলছে? সকলে টুলুধ্বনি করবেন। ওম শান্তি শান্তি ওম, ওম শান্তি শান্তি ওম, ওম শান্তি শান্তি ওম শান্তি শান্তি ওম শান্তি শান্তি ওম, ওম শান্তি শান্তি ওম, ওম শান্তি শান্তি ওম শান্তি শান্তি যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত
শান্তি শান্তি ওম শান্তি শান্তি। ভগবান দুটি সময় নেমে আসে, যখন চারিদিকে পাপাচার ব্যভিচারে পরিপূর্ণ হয়ে ওঠে, সেই দুষ্টের দমন করতে, সৃষ্টির পালন করতে ভগবান নেমে আসে। আর নেমে আসে যে ভক্ত ডাকার মতো ডাকে, কাঁদার মতো কাঁদে, সেই ভক্তের ডাকে সাড়া না দিয়ে আমার গোবিন্দ থাকতে পারে না। তাই আজকে এই শান্তিপনির মুনিকে পরীক্ষা করবার জন্য ভগবান আজ তার গিয়ে এসেছেন ছদ্মবেশে। ছদ্মবেশে নারায়ণ আজ বলছে, মুনিবর মুনিবর, আমি যে বড় ক্ষুধার্ত, আমি যে বড় ক্ষুধার্ত, আমি আগামী দিন থেকে একাদশী করে আছি। মুনিবর,